গুড মর্নিং আমার প্রিয় পরিবার, চলে আসলাম আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগটা আজকে ট্রেনের মধ্যেই আমি শুরু করেছি। আগের দিন তোমাদের যতটা দেখিয়েছি তারপর থেকে আমার ব্লগ শুরু হলো। কারণ আগের দিন তোমরা দেখেছো যে আমি ট্রেনে বসে পড়েছিলাম, তারপরে এই যে ট্রেনে আমার জার্নি শুরু হয়ে গেছে। গাছপালা সব কিছুকে পার করে চললাম আমাদের গন্তব্যে। আর এই যে বোলপুর স্টেশন এসে ট্রেন থেমেছে। এখানে কিছুক্ষণ ট্রেন থেমেছিল। আর সবাই দেখো ট্রেনের মধ্যে বসে আছে। আমি এই পাশে জানালার ধারে বসে আছি, আর ওই পাশে বসেছিল, কারণ ফাঁকা ছিল ওই জায়গায় সিটটা, তো ওখানে চলে গেছিলো। আর হিসেব মতন ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, কারণ যেহেতু গরম এবং ভোট সামনে, সেজন্য সেরমভাবে লোকজন ছিল না, খুব কম ছিল। আর আমরা যে এসে নেমে গেলাম রামপুরহাট স্টেশনের বাইরে এসে আমরা দাঁড়িয়ে তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করে নিলাম। তারপর এখান থেকে ট্রেকার করে আমরা চলে যাচ্ছিলাম তারাপীঠ মার কাছে। তো এই দেখো তারাপীঠের গেট, ওয়েলকাম হয়ে গেল আমাদের। আমরা ঢুকে পড়লাম মায়ের জায়গায়, মায়ের কাছে। তারপর ঢুকেই যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আমরা হোটেলে বসে কিছু খেয়ে নিলাম। আর কিছু বলতেই দুপুরের ভাত, এই দেখো ভাত, ডাল, 2 রকম সবজি, এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমাদের হোটেল রুমে। আর এখানে দেখো একটা পুচকি আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল, কি সুন্দর খেলাধুলা করছে। আর যে হোটেল রুমে আছি, এই যে ওর বাইরেটা খুব সুন্দর, আর এত ভালো ওয়েদার ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। গুড ইভিনিং। দুপুরে এসে পৌঁছেছি, আগেই রামপুরহাট নেমেছি। নামার পর ওখান থেকে ট্রেকার ধরে আমরা এসেছি আমাদের হোটেলে, মায়ের মন্দিরের ঠিক সামনেই, কাছাকাছি। আমরা এখানেই বেশিরভাগ এসে উঠি, না হলে আবার সামনেও রোডের উপর হোটেল আছে, সেখানেও উঠি। তো এবার এখানে এসে উঠেছি। আর আসার পরে এত শরীরটা খারাপ লাগছিল, স্নান টান করে আমি ঘুমিয়ে পড়েছি। আর এখানের ওয়েদারটা এত সুন্দর না, এত ভালো, মানে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর শীতও করছে। মানে আমাদের ওখানের ওয়েদার আর এখানে ওয়েদার মানে আকাশ পাতাল তফাৎ। আর আমি স্নান, আর আমাদের বাড়ি থেকে ফোন এসেছিলো, শুনলাম ওখানে খুব বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি মানে ভালো বৃষ্টি হয়েছে, মানে আমরাও বেরিয়ে এসেছি, ভালো বৃষ্টি হয়েছে। আর এখানে আসার পর এখন এখানে বৃষ্টি নেই, কিন্তু এখানে ওয়েদারটা দারুণ। আমরা যখন আসি তখন খুব রোদ ছিল, তারপরে কিন্তু রোদ থাকলেও কোনো গরমের ভাব ছিল না। আর এখন তো মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি তো স্নান টান করেই খেয়েই দিয়েই আগে এসেছিলাম, কেন অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু। আর স্নান টান করে এসে আমি ঘুমিয়ে পড়েছি। আমার শরীরটা যেন আর দিচ্ছেই না। আর তার মধ্যে আমার খুব অ্যাসিডিটি হচ্ছে, খুব অ্যাসিডিটির জন্য খুব কষ্ট হচ্ছে। তো এখন দেখো মুখে জেলুসিল খাচ্ছি, আর আবার চাও নিয়েছি। দেখে তোমাদের, হ্যাঁ লিকার চা নিয়েছি, মানে লেবু চা না, লেবু চা, হ্যাঁ লেবু চা। তো এটা একটু পরে খাচ্ছি, রেখেছি ঠান্ডা করার জন্য। আমাকে কেমন খেপি খেপি লাগছে না? আমার মানে স্নান টান করে আমার আর শরীর দিচ্ছিলই না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত ক্লান্ত লাগছিল আমার, এখন একটু ভালো লাগছে, তবু ঠান্ডা হাওয়াটার জন্য মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। যাক, আমরা এখন একটু সন্ধে হবে, আমরা একটু বেরোবো, মার মন্দিরে যাব। এই মায়ের কাছে এসেছি যখন, মার মন্দিরে যাবো না সেটা তো কখনো হয় না, তো মায়ের কাছে যাব। তোমরা
দেখতেই পাবে সব, তোমাদেরকে অবশ্যই সব শেয়ার করবো, থাকো। সন্ধ্যেবেলায় চলে আসলাম মায়ের মন্দিরে। নাট মন্দিরে বসে আমি ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো কত ভক্ত সবাই দাঁড়িয়ে রয়েছে মাকে দর্শন করার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। আর অনেকের দেখলাম, দুই একজনের দেখলাম বিয়েও হয়েছে, মানে তখন মাকে পুজো দেওয়ার জন্য তারাও লাইনে দাঁড়িয়েছিল। আর আমরাই নাট মন্দিরে বসেছিলাম, বসে বসে আমি ভিডিও করছিলাম। আর দেখো তোমাদের একটু দেখানোরও চেষ্টা করেছি, দেখো টোপর পরা। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি যে যার বিয়ে আর কি, যাদের বিয়ে হচ্ছিল তারাও পুজো দিচ্ছিল মন্দিরে। আর আমি তো জানতাম না যে মায়ের এই সময় শিলামূর্তি পুজো হয় আর এই সময় ভিডিও করতে নেই, কিন্তু আমি জানতাম না, আমি তবু ভিডিও করেছি। কিন্তু মায়ের শিলামূর্তির ভিডিও আমি করিনি, কারণ ওই সময় দেখলাম অনেকে ক্যামেরা করছিল, আমি এইটুকুই করেছি। আর অনেকে যখন মায়ের শিলামূর্তি পুরোপুরি দেখা যাচ্ছিলো, অনেকে ভিডিও করছিল, তখন ওখানে কিন্তু স্পষ্ট বারণ করেছিল, কিন্তু আমি ওই সময় ভিডিও করিনি। আর ওই যে ও বসেছিল দেখতেই পাচ্ছ। আর এই যে তারাপীঠ, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে, এবং খাবারও কিনে নিয়েছিলাম রুমে গিয়ে খাবো বলে। খিদে ছিল না এবং শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। বিকেলে তোমাদের সাথে কথা বলার পর আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মায়ের মন্দিরে গেলাম, গিয়ে এখন খাবার কিনে নিয়েছি, রুমে গিয়ে খাবো, কারণ এখন খিদে নেই। এখন আবার রুমের দিকেই যাচ্ছি। তো মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করেছি, সেটা তোমরা পাবে। তো চলো রুমের দিকে যাই। রুমে এসে ক্লান্ত হয়ে দেখো শুয়ে পড়েছি। মায়ের মন্দিরে যাওয়ার পরে আমি যতবারই তারাপীঠে এসেছি, কোনোদিনও মায়ের এই যে সময়টা এখন গেছিলাম, কোনোদিনও মায়ের শিলামূর্তি দেখিনি। এবার প্রথম মায়ের শিলামূর্তিটা দেখতে পেলাম, কারণ এই রাত্রেবেলা মায়ের শিলামূর্তি পুজোটা হয়, তো সেটা তো কখনোই ক্যামেরা করা যাবে না, কারণ ওটা বারণ আছে, ওখান থেকে ভিডিও করতে দেয় না বা ফটো তুলতে দেয় না মায়ের এই শিলামূর্তির রূপটার। তো যাই হোক, মাকে এইভাবে দেখলাম, ভালো লাগলো। প্রত্যেকবার মায়ের মূর্তি মাকে যেরকমভাবে আমরা দেখি, তারা মাকে সেভাবেই দেখি, কিন্তু এবারে এই রূপটাতে মাকে দেখতে পেয়েছি। আর এবার তারাপীঠ খুব ফাঁকা, ভিড় নেই, একদমই ভিড় নেই, যেহেতু সামনেই ভোট, আর বীরভূমে ভোট সামনেই, সোমবার মানে ভোট, ওই জন্য। আর এছাড়া এত গরম, তার জন্য লোকজন সেরকম হচ্ছে না। আর আজকে আমরা সকালবেলা ঘর থেকে ঠিকভাবেই রওনা দিয়েছি, সবই ঠিকঠাক ছিল, মানে এসেছি ভালোভাবে। ওর একটু শরীরটা ভালো ছিল না, আমি আগের দিনের ব্লগে তোমাদের হয়তো বলেছি, ওর পেটের একটু সমস্যা ছিল, আর ওর খুব ঠান্ডাও লেগেছে। আর আমার তো ঠান্ডা অনেকদিন আগের থেকেই লেগে আছে, ভীষণ ভেতরে আর কি একটা শ্লেষার প্রবলেম চলছে, কফ হয়েছে। যাই হোক, আমি এটার সাথে লড়াই করছিলাম, আমার অতটা প্রবলেম হচ্ছিল না, কারণ আমার মাঝে মধ্যেই ঠান্ডা লাগে, তাই আমি অভ্যস্ত হয়ে গেছি। আর ওর তো চট করে লাগে না, তো ওর এবার খুব ঠান্ডা লেগেছে। আর এখানে আসার পর ওই বললাম, দুপুরে খাওয়া দাওয়া করে একদম আমি হোটেল রুমে এসেছি। এবার খাওয়া দাওয়ার পরে না শরীরটা এত খারাপ করছিল, আমি তো এই হোটেল রুমে এসে পুরো ক্লান্ত হয়ে পড়েছি। ও তখনও ঠিকই ছিল, কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তারপরে আমি স্নান টান করার পরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে বিকেলে তোমাদের সামনে আসলাম, তোমাদের সাথে কথাও বললাম, চাও খেলাম। চা খাওয়ার পর মুখে তোমার জেলুসিন ছিলই। তারপরে হঠাৎ দেখছি, এত ঠান্ডা লেগেছে, হঠাৎ দেখছি আমার না গাটা কেমন গুলিয়ে উঠছে। দেখেছো কেমন নাচি নিচ্ছে, হঠাৎ আমার গাটা কেমন গুলিয়ে উঠলো। তারপরে আমার না মানে আমি বমি করে ফেলেছি আর কি। বমিটা করার পরে শরীরটা এত আরও খারাপ হয়ে গেল। আর ওরও দেখলাম শরীরটা খুব খারাপ করছে, ও ঘুমিয়ে পড়লো, তাও ওরও একটা ঘুমের ভাব ছিল, ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। আমরা যখন ঘুম থেকে উঠেছি তখন অলরেডি 8টা বেজে গেছে, রাত 8টা। আমি ওকে ডাকলাম, তাড়াতাড়ি ওঠো। ওখানে বাড়ি থেকে বাবা ফোন করছে, পিসি ফোন করছে, সবার ফোন ধরেছি, কথাও বলেছি, শুধু বাবার সাথে কথা হয়নি, বাবার সাথে
মায়ের সাথে পরেও কথা বলে নিয়েছে। তা আমরা 8টার সময় উঠে লাফ মেরে উঠে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখি ওর খুব মনটা খারাপ। ওকে আমি বারবার জিজ্ঞেস করছি কী হয়েছে কী হয়েছে। আসলে ওর শরীরটা খুব খারাপ লাগছিলো ভেতরে ভেতরে, সেটা বুঝতে দেয়নি। আর এছাড়া ওর মন খারাপ, ও মনে হচ্ছে যেন মন্দিরে যেন মা নেই এরকম একটা হাব ভাব। কিন্তু সত্যি কথা না, আমার ওরকম আজকে আসার সময় মনে হচ্ছিলো মা কি মন্দিরে নেই। আসলে এবার ফাঁকা তো মন্দির এতটা, তাই এরকম আমাদের মনে হচ্ছে। কিন্তু একটা আশ্চর্যকর ঘটনা না, মন্দিরে যখন বসেছিলাম না, যখন তখন পুজো বন্ধ ছিল, সবাই লাইনেই ছিল, কারণ মায়ের শিলামূর্তি পুজো হয় ওই সময়টার জন্য মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে। হঠাৎ না আমার গাটা এমন কাটা দিয়ে উঠলো না, তোমাদেরকে আমি বলে সেটা বোঝাতে পারবো না। আমার সাথে সত্যি এটা হলো, আমার গা কেমন কাটা দিয়ে উঠলো, এবং ওকে বললাম যেন আমার গা কেমন কেঁপে উঠলো, আর কেমন যেন হচ্ছিলো, যেন মনে হচ্ছিলো যেন একটা কী যেন স্পর্শ করে গেল। তারপরে সত্যি কথা মায়ের ওই রূপটা দেখবো আমি ভাবতে পারিনি। আমি জানি না, আমি জানতাম শিলামূর্তি পুজো হয়, কিন্তু আজকে আমি সেটা দেখতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি। যাই হোক, মায়ের এই শিলামূর্তির রূপটা আজকে দেখতে পেরেছি এবং স্পষ্ট বুঝতে পেরেছি মা আছে। মা তার সন্তানদের ছেড়ে যাবে কোথায়, এখানেই থাকবে। তার এত এত ভক্ত, তার সন্তানরা সবাই তার কাছে আসে, কত কষ্ট করে আসে তাকে একটু দেখার জন্য, তার একটুকুনি তার রূপ দেখার জন্য, তাকে দেখার জন্য সবাই ছুটে ছুটে আসে যে মাকে কী করে একটু দেখতে পাবো। তো মা কোথায় যাবে, তাই না, তার সন্তানদের ছেড়ে। মা মন্দিরেই ছিল, হয়তো একটু ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু জানো তো, সত্যি কথা বলছি, আমি অনুভব করেছি, আমি না আমার প্রথমে এরকম আমারও মনে যেন হচ্ছিলো। আর ওকেও মন খারাপ দেখে ও প্রত্যেকবার আসে আমরা এত উৎসাহ নিয়ে মায়ের মন্দিরে, এবার ওর মনটা এতটা খারাপ দেখে আমার নিজেরও ভালো লাগছিল না। কিন্তু বিশ্বাস করে এমন হলো না আমার ভেতরে, মা যেন বুঝিয়ে দিল যে মা আছে। আর মন্দিরে ঢোকার সময় একটুখানি মিষ্টি মুখও হলো, কারণ মায়ের প্রসাদ তখন বিতরণ হচ্ছিলো, তো একটুখানি মিষ্টি, শেষ ভাগের মিষ্টিটা পেলাম আমি। পেয়ে ওইটা খেয়েও আমার মনে কিন্তু তখন একটু আনন্দ হলো, যে শত মন খারাপের মধ্যেও যেন একটা আনন্দ হচ্ছিলো যে মা মিষ্টি দিয়ে আমাদেরকে তার কাছে ডাকলো, মানে মিষ্টি মুখ করিয়ে তার কাছে আমাদের ডাকলো। আর খুব ভালো লাগলো। আমি সব কিছুকে না জানি না কেন খুব পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে এটাই সবথেকে বড় যে মানে যে কোনো মন্দির হোক, সেটা মায়ের স্থান বা বাবার স্থান যেখানেই হোক, আমরা যে যেতে পারি এটাই আমাদের কাছে বিশাল ভাগ্য। কারণ সবাই যেতে পারে না, এটা একদম সত্য, সবাই যেতে পারে না, সবাইকে সে ডাকে না। আমরা আসতে পেরেছি। আর আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে অক্ষয় তৃতীয়ায় পুজো দেওয়ার জন্য। আমি প্রথম ওর সাথে যখন তারাপীঠে আসি অক্ষয় তৃতীয়াতেই এসেছিলাম, আর সেবার অক্ষয় তৃতীয়ায় এসে মাকে পুজো দিয়ে সেখানে ভোগ খেয়ে তারপরে আমরা আমাদের হোটেল রুমে এসেছিলাম, সেটা ভুলতে পারি না। আর সেবারও খুব বৃষ্টি হয়েছিল, ওয়েদার এত ভালো হয়ে গেছিলো, এবারও তাই ওয়েদার ভীষণ ভালো। আমার তো মন বলছে হয়তো কালকেও বৃষ্টি হতে পারে। যাই হোক, তো আজকে খুব ভালো কাটালাম, একটু শরীরটা খারাপের মধ্য দিয়েও হলেও তারপরে সবটাই যেন খুব ভালো হলো। তারপরে হোটেল রুমে তো মায়ের কাছ থেকে ঘুরে ফিরে আসলাম, খাবার দাবারও নিয়ে আসলাম। রাত্রে আমরা হোটেলে বসে খেলাম না, কারণ যেহেতু এখনও খিদে নেই, পরে খাবো বলে। আসার পরে ওর দেখলাম হঠাৎ করে আবার বমি করে ফেললো, কারণ ওই যে যেখানে আমরা ভাতটা খেয়েছিলাম না হোটেলে, ভাতটা না মানে চালটা খুব শক্ত ছিল, মানে ভাতটা ঠিক সেদ্ধ হয়নি আর কি, ওইটা আমাদের হজম হয়নি, ওর জন্যই এই অবস্থাটা হয়েছে। আর আমার তো অ্যাসিডিটির সমস্যা ছিল। যাই হোক, তোমাদেরকে সব বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা ভালো আছি এবং সবার আশীর্বাদে এবং মায়ের কাছে এসেছি, ভালোই থাকবো। তোমরাও ভালো থেকো, সবার কাছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম। আবার চলে আসবো অন্য ভিডিও নিয়ে। কালকে পুজো দিতে যাব মার কাছে, সেই ভিডিও তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি পাবে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।